আচ্ছা, ইনস্টাগ্রাম মেটা কোম্পানির একটা প্রোডাক্ট। কি কোম্পানি? মেটা। মেটার আর কি কি প্রোডাক্ট আছে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক একই কোম্পানির প্রোডাক্ট মেটা। আগে ফেসবুকের আন্ডারে এগুলো ছিল, বিভিন্ন কেস কাছারি ঝামেলাতে কোম্পানি আলাদা করে দিয়েছে, যাতে যে কোনো ঝামেলা হলে যেকোনো একটা প্রোডাক্টের উপর হয়। আগে ফেসবুকের কেসের কারণে এদের উপর প্রভাব প্রভাব পড়তো, জন্য আলাদা করে দিয়েছে ফেসবুক। ইনস্টাগ্রাম অন্য একজন প্রথমে তৈরি করেছিল 2012 সালের দিক। ফেসবুক এটাকে $1 বিলিয়ন কিনে নেয়। বুঝতে পারছেন? ফেসবুক যখন বুঝতে পারলো যে ইনস্টাগ্রাম তার কম্পিটিটর হতে যাচ্ছে, তখন সে কিনে নিয়েছে যে আমারই প্রোডাক্ট থাকুক। ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে? ইনস্টাগ্রাম ফেসবুকের মতোই, টুইটারের মতোই। একটা করে প্রোফাইল থাকবে। প্রোফাইল আপনি পোস্ট করতে পারবেন, অন্যের পোস্ট লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, ভিডিও পোস্ট করতে পারবেন, নিউজ ফিড পাবেন যেখানে আপনি অন্যদের পোস্ট দেখতে পাবেন। কথা শুনতে পাচ্ছেন আপনারা? যেখানে অন্যের পোস্ট দেখতে পাবেন। ইনস্টাগ্রাম মূলত তৈরি হয়েছিল মোবাইল ফোনে ব্যবহার করার জন্য। কিসে ব্যবহার করার জন্য? এখনো মোবাইলে যে অপশনগুলো আসে, কম্পিউটারে বা অন্য কোথাও কিন্তু সেই অপশনগুলো আসে না। এখনো ইনস্টাগ্রাম মোবাইলে ব্যবহার করার জন্য, এবং এটি প্রথমে তৈরি হয়েছিল শুধু ছবি আপলোড দেওয়ার জন্য। এখন পরবর্তীতে অন্য অন্য বিষয়গুলো সেখানে অ্যাড হচ্ছে। যুগের চাহিদা অনুযায়ী বিভিন্ন পরিবর্তন হচ্ছে। বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? কথা বলবেন। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্টের শেষে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন 5টা থেকে 6টা বা 7টা, এর বেশি দেওয়া উচিত না। কিন্তু ইনস্টাগ্রামে আপনাকে কয়টা হ্যাশট্যাগ দিতে হবে? 30টা। কয়টা? 30টার উপর দেওয়া যায় না, 30টা দেওয়া যায়, এবং 30টা হ্যাশট্যাগ দিতে হবে প্রত্যেকটা পোস্টে। বুঝছেন? প্রত্যেকটা পোস্টে 30টা করে হ্যাশট্যাগ আমরা দিব। এই হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে, এটা হচ্ছে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনার পোস্ট বুস্ট হবে, মানে বেশি মানুষের কাছে পৌঁছাবে, রিচ বেশি হবে। আপনার ফলোয়ার নেই, আপনি হ্যাশট্যাগ ব্যবহার করছেন, দেখবেন যে আপনার ফলোয়ার না যারা, তাদের কাছে আপনার পোস্ট চলে যাচ্ছে। আপনার প্রোফাইলে ফলোয়ার না, কিন্তু তাদের কাছে পোস্ট যাবে। কিসের কারণে? হ্যাশট্যাগের কারণে। তাহলে আশা করি ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। ওকে। ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে আমরা কি কি করতে পারবো? মানে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে আমরা কি কি করতে পারবো সে বিষয়ে এখানে বলা আছে, একটু পড়েন, 1 থেকে 5 পর্যন্ত পড়েন। তাহলে 1 থেকে 5 পর্যন্ত পড়েছেন, এই পর্যন্ত বুঝছেন? Good. আর কেউ? 1 নম্বর বুঝছেন সবাই? 1 নম্বর বুঝছেন সবাই? আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যে কাজগুলো শিখবো, এই কাজগুলো ফাইবার বা আপওয়ার্ক, এগুলোকে মার্কেট প্লেস বলে। এই সকল জায়গায় আমি আমার সার্ভিস সেল করতে পারবো। যে কাজগুলো দেখানো হবে, কাজ তো দেখানো হয়নি, যেটাই দেখানো হবে সেটা আমি কোথায় কি করব। আমি যে কাজ পারি সে কাজ আমাকে দিয়ে মানুষ করাবে কোথায়? ফাইবার বা আপওয়ার্কে। 2 নম্বর কি আছে? আপনার কোনো বিজনেস আছে ইনস্টাগ্রামে, সেই অনুযায়ী পোস্ট করতে থাকলে ওখান থেকে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। যারা বাংলাদেশে বিজনেস করে সবারই দেখবেন ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, এবং তারা পোস্ট করতেছে, ওখান থেকে সেল করতে পারছে।
ইনফ্লুয়েন্সার হতে পারবেন। ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য শর্ত কি? সর্বনিম্ন 10,000 ফলোয়ার। যেই প্রোফাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি 10,000 ফলোয়ার থাকে তাকে কি বলা হয়? ইনফ্লুয়েন্সার। এটা মনে রাখবেন, 10,000 উপর ফলোয়ার থাকলে সেটা কি বলা হয়? ইনফ্লুয়েন্সার হয়ে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন। এক, ইনস্টাগ্রামের এই ইনফ্লুয়েন্সার প্রোফাইল বা আইডি বিক্রি করেও ইনকাম করতে পারবেন, অথবা কারো প্রোডাক্টের প্রচার করেও ইনকাম করতে পারবেন। কারো বিজনেস আছে, ফিশ রিলেটেড বিজনেস আছে, আপনি ফিশ রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন, আপনার ফলোয়ার আছে অনেক, কেউ এসে বললো আমার এই প্রোডাক্টটা তোমার এখানে পোস্ট করে দাও, কারণ তোমার যে ক্যাটাগরিতে তুমি পোস্ট করো আমার বিজনেস সেম, তোমার এখান থেকে আমার সেল আসতে পারে বা ট্রাফিক পেতে পারি। প্রিন্ট অন ডিমান্ডের কাজ, এটা হচ্ছে বিভিন্ন প্রিন্ট, যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য বিভিন্ন ডিজাইন করে ইনস্টাগ্রামে যদি পোস্ট করে, ওইখান থেকে ওই ডিজাইনগুলো সেল হয়। প্রোডাক্ট যেরকম সেল হয়, ডিজাইন ওইভাবে সেল হয়। কেউ একটা ডিজাইন আপনার থেকে কিনে নিয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে তাদের কাছে দিলে তার চাহিদা অনুযায়ী ওই ডিজাইন সেই জায়গায় প্রিন্ট করে কোম্পানি পাঠিয়ে দেয়। আমার কলেজে একটা প্রোগ্রাম আছে, আমি টি শার্টে একটা ডিজাইন করব, ইনস্টাগ্রামে অনেক ডিজাইনার আছে, ডিজাইন দিয়ে দিয়ে রাখছে, বললাম আমার কলেজের জন্য তুমি এই ডিজাইনটার নাম পরিবর্তন করে দিয়ে দাও। ও নাম পরিবর্তন করে ডিজাইনটা আমাকে দিল, যারা ওইগুলো প্রিন্ট করে সেল করে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে টি শার্টের উপর আমি ডিজাইন বসায় নিয়ে নিতে পারবো। এটাকে বলে প্রিন্ট অন ডিমান্ড। বুঝতে পারছেন? কেউ যদি নিশ রিলেটেড অ্যাকাউন্ট করেন, ওই যে বললাম ধরেন ফিশ রিলেটেড ওনার বিজনেস আছে, আমার ফিশ রিলেটেড অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে উনি এসে আমাকে বলল যে আমার এই ওয়েবসাইট থেকে যদি তুমি প্রোডাক্ট বিক্রি করতে পারো এত পার্সেন্ট কমিশন তুমি পাবে। কমিশন বেস যে কাজটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আইজিটিভি অ্যাডস, এটা হচ্ছে ইনস্টাগ্রামের মনিটাইজেশনের বিষয়। ড্রপ শিপিং, প্রোডাক্ট ক্রয় বিক্রয়। সিপিএ মার্কেটিং, লিড ক্রয় বিক্রয়। ফাইবার বা আপওয়ার্কে গিগ দিয়ে কাজ করতে পারবেন, এটা প্রথমেই বলা হয়েছে। ওয়েবসাইট সিপিএ মার্কেটিং লিড কালেক্ট করা, লিড ইনফরমেশন কালেক্ট করা। ওয়েবসাইট ট্রাফিক বা ভিজিটর, যে কোনো জায়গায় লিড হতে পারে। ওয়েবসাইট ট্রাফিক, আপনার ভিজিটর আছে, ওয়েবসাইট লিংক দিয়ে দিলে ওখান থেকে ট্রাফিক পাবে। অ্যাকাউন্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন, যেটা আমি একটু আগে বলেছি। এখন আমরা কি দেখলাম এতক্ষণ? অলিউল্লাহ ভাই নাকি বুঝতে পারছেন? কথা শোনা যাচ্ছে? আমরা কি কি কাজ করতে পারি সেটা আমরা জেনে গিয়েছি, তাই না? এখন আসতেছে কি কি কাজ আছে আর কি কি কাজ শিখতে হবে, সেই বিষয়গুলো এখানে। এই কাজগুলো শিখলে এই সকল কাজগুলো আমরা করতে পারবো। এই কাজগুলো যদি আমরা শিখি, এই পদ্ধতিতে আমরা ইনকাম করতে পারবো। বুঝছেন বিষয়টা ভাই? আপুরা বুঝছেন? এখানে যেগুলো আছে যে 1 থেকে 12, এগুলো আমাদের কাজ, এগুলোই আমরা শিখবো। এই 12টা কাজ আমরা শিখবো, এগুলো শিখে উপরের গুলো আমরা করতে পারবো। উপরের গুলো করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য টাকা কামাই করা সেটা পারবো। কাজ কি কি আছে দেখেন তো, প্রথমটা কি আছে? গ্রো ইনস্টাগ্রাম ফলোয়ার অর্গানিকলি। তার মানে কি বোঝাচ্ছে বলেন তো একজন? ফলোয়ার বাড়ানোর জন্য
ফলোয়ার বাড়াতে হয় কিভাবে এটা আমরা দেখবো, কিন্তু এখন শুধু দেখে রাখেন কি কি কাজ আমাদের শিখতে হবে। আপনি ইনস্টাগ্রাম ম্যানেজারের কাজ করতে পারেন। অনেকে ফেক ফলোয়ার কিনবে, আপনাকে বলতে পারে যে ফেক ফলোয়ার গুলো রিমুভ করে দাও। কন্টেন্ট ডিজাইন মানে বুঝেন? কন্টেন্ট ডিজাইন ইনস্টাগ্রামের জন্য পোস্ট ডিজাইন করে যেতে পারে, যেহেতু ছবি পোস্ট করার জন্য তৈরি হয়েছে, ছবি ডিজাইন করে চাইতে পারে। ইনস্টাগ্রাম শপ, এটা লাল কালি দেওয়া আছে, এটা বাংলাদেশে এখন কাজ করে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অডিট রিভিউ করেও ইনকাম করা সম্ভব, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া সম্ভব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে যাবতীয় সেটআপ করে ইনকাম করা সম্ভব। এখানে যে ইনস্টাগ্রাম কন্টেন্টের কথা বলা হলো, কন্টেন্টের জন্য ক্যাপশন প্রয়োজন। কি প্রয়োজন? ক্যাপশন প্রয়োজন। আমি গাড়ি, যে প্রোডাক্ট গুলো আছে, গাড়ি না, গাড়ির অনেক ধরনের সাজগোজের জিনিস থাকে, সেগুলো সেল করি। এক একটা নাম এক এক রকম থাকতে পারে, সে অনুযায়ী একজন ছবি তৈরি করে দিল, আর একজন ওই লেখা ছবি অনুযায়ী একটা ডিসক্রিপশন দিয়ে দিল। হ্যাশট্যাগ রিসার্চ, প্রচুর কাজ, প্রচুর। ইনস্টাগ্রাম পোস্ট কন্টেন্ট ডিজাইন ইউজিং ক্যানভা, আমরা যে ইনস্টাগ্রাম পোস্ট গুলো তৈরি করব, এখানে যে বলা হয়েছিল কন্টেন্ট ডিজাইন, এগুলো ক্যানভা থেকে তৈরি করতে পারবো আমরা। ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনফ্লুয়েন্সার কাকে বলে? 10,000+ ফলোয়ার হলে সেটাকে ইনফ্লুয়েন্সার বলে। কোনো বায়ার মানে ক্রেতা এসে আপনাকে বলতে পারে যে আমার ফুড ট্রাভেল রিলেটেড বিজনেস আছে, তুমি ট্রাভেল রিলেটেড ইনফ্লুয়েন্সারদের খুঁজে দাও। এটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। আপনাকে এসে কি বলবে? ট্রাভেল রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজে দাও। ও ওটা খুঁজে নিয়ে কি করবে? প্রোডাক্টের প্রমোশন চালাবে, প্রোডাক্টের প্রমোশন চালাবে। কিভাবে? ট্রাভেল রিলেটেড যে ইনফ্লুয়েন্সার, তার অনেক ফলোয়ার আছে। আমার আমার ট্রাভেল এজেন্সি আছে, ও যদি বলে দেয় যে বাংলাদেশের বিশ্বস্ত একটা ট্রাভেল এজেন্সি এটা, তাহলে ওর ফলোয়ারের মাধ্যমে তো আমি ট্রাফিক পেতে পারি বা আমার সেল আসতে পারে। মানে এখানে ওর দুই জায়গায় খরচ, আপনি খুঁজে দিচ্ছেন, এর জন্য আপনাকে পারিশ্রমিক দিবেন। ও যে ওর প্রোফাইলে পোস্ট করবে বা সার্ভিসের জন্য অ্যাড দিবে, তার জন্য তাকেও পেমেন্ট করবে। এটা খুঁজে দিতে হতে পারে। ইউজার এখানে কি কি নেয়? নাম, আইডি, ইউজার নেম, জিমেল বা কন্টাক্ট ইনফরমেশন যদি থাকে, একটা ইনফরমেশন খুঁজে দিতে হয়। বুঝছেন? আমরা এই কয়েকটা কাজ শিখবো। এখন এটুকু আবার পড়ে নেন, কারো কোনো নাম্বার বুঝতে সমস্যা হলে প্রশ্ন করেন। থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে যে সকল জায়গায় ফলোয়ার কিনতে পাওয়া যায়। 100-200 টাকায় 1,000, 2,000, 5,000 ফলোয়ার দেয়। ফলোয়ার গুলো ফেক ফলোয়ার, কোনো কাজে আসে না। অনেক সময় অনেক সেলারের প্রলোভনে বায়ার ওটা কিনে ফেলে, তারপরে যখন দেখে এটা কাজ আসতেছে না, তার প্রোফাইল ইফেক্ট করে, তখন ফলোয়ার রিমুভ করার কাজ দিতে পারে। ফলোয়ার বাড়ানোর জন্য কিনে নেয়, পরে দেখে এটা কাজ নেই, ফেক, তখন বলবে যে এগুলো রিমুভ করে দাও। আপনি একজনের 20,000 ফলোয়ার আছে, আপনি কি এমনি তো রিমুভ করে দিবেন? মানে প্রত্যেকটা একটা একটা করে বাছাই করে করে আর কোনটা সব বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, হ্যাশট্যাগ বোঝেন নাই? ওটা দিলে পোস্ট বেশি মানুষের কাছে যায়। আপনি বুঝছেন সবগুলা? কন্টেন্ট ডিজাইন কি?
ক্যাপশন ডিজাইন, ক্যাপশন রাইটিং কি? ছয় নম্বরটা কি বোঝায়? বলেন সবাই একসাথে বলেন। কি কথা বলা আছে ওই জায়গায়? 6 নম্বর অডিট, রিভিউ, অ্যানালাইজ। আমার দিক তাকায় না, তবুও মনিটরের দিক তাকায় না কোন? আমার দিক তাকায় থাকলে ঘুমায় যাবে। বলেন সবাই একসাথে যৌথভাবে একটা কিছু বুঝান, যেটা দ্বারা এটা বোঝাচ্ছে। প্রশ্ন তো দেওয়াই রয়েছে, দেখে দেখে উত্তর দেন। প্রশ্ন ফাঁস হয়ে গেছে। অ্যাকাউন্ট এ টু জেড পরিপূর্ণ সেটআপ সঠিকভাবে আছে কি? বুঝেন নাই? একটা অ্যাকাউন্ট সেটআপ করতে গেলে কত কিছু ইনফরমেশন লাগে। যারা কালকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন তারা জানেন না অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সেটআপ আছে কিনা, সবকিছু নিয়ম কানুন মেনে তৈরি করা হয়েছে। অ্যাকাউন্ট তৈরির সময় প্রথমে কি চায়? ইউজার নেম চায় না? নাম, মেইল, বায়ো চাচ্ছে, ডেসক্রিপশন, ফোন নাম্বার, লোকেশন, ডেসক্রিপশনটা সঠিকভাবে লিখেছে কিনা, কোনো সিটিএ ব্যবহার করেছে কিনা, সব কিছু মিলায় তার প্রোফাইল পিকচার, কভার ফটো যদি থাকে কভার ফটো পরিপূর্ণভাবে সেটআপ আছে কিনা, এটাকেই অডিট বা রিভিউ বলছে। বুঝলেন কিছু? সবাই সব বুঝছেন, এখন প্রশ্ন করে কেউ উত্তর দিতে পারে না। তাহলে এই বুঝার লাভ কি করে দেবো? হ্যাশট্যাগ গুলায় খাওয়ায় রান্না করে একবারে হজম করে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। পানির বোতলটা নিয়ে আসুন। আমরা কি ইনস্টাগ্রামের কোনো কাজ শিখেছি এখন পর্যন্ত? জাস্ট কি করলে কি হয় না হয় এই বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে, তাই না? এটা মাথায় রাখেন। আর কোনো কি করছি না। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ইনস্টাগ্রাম রিলস, প্রমোশন, রিল এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ক্যারোসেল, এই কয়েক ধরনের কাজ আপনি মার্কেট প্লেস গুলোতে করতে পারবেন। তবে সব থেকে বেশি কাজ করতে পারবেন তিনটা বিষয় নিয়ে। এক হচ্ছে ফলোয়ার বৃদ্ধি, দুই কন্টেন্ট এ টু জেড
সেটা পোস্ট ডিজাইন করে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ রিসার্চ করে পোস্ট করা, একটা কাজ। আর একটা পাবেন ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই 3 ধরনের কাজ ইনস্টাগ্রামে বেশি হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলো হালকা পাতলা কাজ, থাকে না খুব বেশি। আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করেছি, দেখেন এখানে গিগ কি আসছে, গ্রো ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়ানোর কাজ। সেট আপ ফেসবুক অ্যাড অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড, সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। ফলোয়ার বাড়ানো বা আমি যে 3টা কাজের কথা বলেছি, এই 3টা কাজ ইনস্টাগ্রামে সব থেকে বেশি হচ্ছে। দুইটা প্রোফাইল দেখেন ওপেন করলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং, ম্যানেজ, গ্রো অ্যান্ড প্রমোট ইউর পেজ। আমাদের কাজের মধ্যে একটা ছিল ইনস্টাগ্রাম ম্যানেজার। কি কাজ ছিল? এই যে 2 নম্বর ইনস্টাগ্রাম ম্যানেজার। এর কাজ হচ্ছে, এই কাজের যদি এই বিষয় নিয়ে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করে, তার ইনস্টাগ্রামের সব কাজ আপনাকে করতে হবে। প্রোফাইল সেটআপ, প্রোফাইল দেখা থেকে শুরু করে পোস্ট তৈরি করা, পোস্ট করা, হ্যাশট্যাগ রিসার্চ। ও যদি চাই ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দাও আপনাকে। ওর ইনস্টাগ্রাম একটা প্রোফাইল আছে, ওটা ওর বিজনেস। বিজনেসের ম্যানেজার আপনাকে বানায় দিল আর বললো যে মাসে তোমাকে আমি এত টাকা দিব, ম্যানেজার হিসাবে আমার প্রফিট তোমাকে করে দিতে হবে। এই প্রোফাইল যেটা ওপেন করেছি, এ মার্কেটিং করছে, ম্যানেজ করছে, গ্রো করছে, প্রমোট করছে, সবকিছু মিলাইও ইনস্টাগ্রাম ম্যানেজিং এর কাজ করছে। বুঝতে পারছেন? সবই করে ও। ও কি বলছে, 14 দিন কাজ করবে এভাবে, সপ্তাহে 2টা 3টা করে পোস্ট করবে, হ্যাশট্যাগ রিসার্চ করবে, সবকিছু মিলাইও সব কাজই করবে। 14 দিনে কত নিচ্ছে? 30 দিনে, 30 দিনে $160। এখানে সাথে এক্সট্রা সার্ভিস একটু দিচ্ছে, ফেসবুকটাও দেখে দিবে। বুঝতে পারছেন? আর একটা প্রোফাইল দেখি, এর 14 দিনে $100 নেবে, 14 দিনে 100+ টার্গেটেড ফলোয়ার বাড়াবে। বুঝছেন? $150 নেবে, 150 থেকে 600 ফলোয়ার বাড়াবে। এখানে $175 নেবে, এখানেও টার্গেটেড ফলোয়ার বাড়াবে, ভাইরাল রিলস, টিকটক, এই জায়গাগুলো দেখবে। আমরা যদি প্রথমটা একটু খেয়াল করেন, কোন দেশে? পাকিস্তান অ্যাকাউন্ট করেছে 2022 আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। শুধু এই একটা গিগে অর্ডার রিভিউ পেয়েছে 1000 কয়টা মানুষ রিভিউ দেয়। 50 থেকে 70% মানুষ রিভিউ দেয়, 50% থেকে 70%, 60% যদি ধরি, তাহলে এখানে কম করেও অর্ডার কমপ্লিট করেছে 1400-1500 টাকা। কয়টা অর্ডার কমপ্লিট করেছে? অলমোস্ট 1500-র উপর অর্ডার কমপ্লিট করেছে এই দিকে। প্রোফাইল রিভিউ, টোটাল প্রোফাইলে রিভিউ আছে 1273টা, তার মধ্যে 1000 মানে 1100টার মতো এখানেই, 200টা অন্য গিগে। 99টা অর্ডার ও রানিং। অর্ডার ইনটু মানে অর্ডার রানিং রয়েছে, বুঝছেন? এখন আপনারা যদি
এই জায়গা 1500 ধরে টাকায় খেলা খেলা টাকা দেখি টাকা 1500টা অর্ডার, সর্বনিম্ন কত? 80। মাঝারিটাই ধরি না, বেশিটা ধরলাম না, মাথা ঘুরে যাবে। 1500 গুণন 130, মাত্র 1,95,000 ডলার। 23-24 মানে 2.5-3 বছরে এই একটা গিগে 1,95,000 ডলার গুণন বাংলা টাকায় 122। এই 2.5 বছর 3 বছরে একটা মেয়ে মানুষ কাজ করে 2 কোটি 2.5 কোটি টাকা কামাই করা কি যাতা? আরো কাজ রয়েছে, আরো রিভিউ রয়েছে। এটা তো আমরা মিডিল ধরছি, প্রিমিয়াম তো মানুষ যারা ম্যানেজার হিসাবে ওকে নিয়োগ দিবে তারা প্রিমিয়ামটাই ট্রাই করবে, বা ওর সাথে কাস্টম অর্ডারে চলে যাবে। আমাকে আরো আরো এক্সট্রা সার্ভিস দেওয়া, আরো বেশি করে টাকা না, সমস্যা হিসাব করে দেখেন। শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং, ও আর দুনিয়ার কোনো কাজ পারেও না। ওর প্রোফাইলে যদি দেখা যায় কাজ করলেও এটা নিয়ে করছে, আর কিছু করে না। ওর 4টা গিগ দেওয়া আছে, ইনস্টাগ্রাম 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 ইনস্টাগ্রাম। তো ওর কি আর কোনো টপিক শেখার প্রয়োজন আছে? একটা শিখছে, ওর একবারে নারী নক্ষত্র, মানে একবারে টু জেড সর্বোচ্চ পর্যায়ে শিখছে, সর্বোচ্চ পর্যায়ে সার্ভিস দিচ্ছে। অনেকগুলো দেখবেন, একটাও ভালোভাবে শিখবেন না, কিছু করতে পারবেন না। আপনার যেটা ইন্টারেস্ট লাগবে সেটা ফোকাস করুন। এখন আপনার যদি ফজলি আম খাইতে ভালো লাগে, আমি চাপাই দিলাম গোপালভোগ ল্যাংড়া আম, আপনি কি খাবেন না? আপনার যেটা ভালো লাগে আপনার সেটাই দেওয়া লাগবে। হ্যাঁ, সবগুলো টেস্ট করবেন তো, টেস্টই তো করাচ্ছি, কোর্সে তো এখানে টেস্ট করানোই হচ্ছে। সব টপিকেই টেস্ট করানো হবে, যেটা ভালো লাগবে সেটা মাখায় মুখে একবার খাই নিতে হবে, সেটার অ্যাডভান্স পর্যন্ত চলে যেতে হবে। এই ইনস্টাগ্রাম লিখে সার্চ করছি, প্রায় 2400-এর উপর মানুষ, 24,000 24,000-এর উপর মানুষ ইনস্টাগ্রাম মার্কেটিং এ সার্ভিস দেয়। 24,000 মোটামুটি অনেকেরই কাজ আছে, যে সবারই কাজ আছে। 340টা 38টা 5টা 7টা এই কাজ আস্তে আস্তে যাবেন আরো পাবেন। হ্যাঁ, একটা নতুন অ্যাকাউন্টে 4টা দেওয়া যায়। ওই এটা বায়ারের উপর নির্ভর করে। আপনি 100টা রিভিউ 5 স্টার পেলেন, কোন এক বায়ার 4.5 দিলে, তাহলে ঘরে পড়তে আপনার একটা নিচে চলে আসলো না স্যার? বললে পরে তো ফাইবার অ্যাকাউন্ট ব্যান। ভালো ভাব ব্যবহার করতে হবে, কথাবার্তায় খোসা ইশারা ইঙ্গিতে বলে দিতে হবে, বাস, সরাসরি বলা হবে। তাহলে আমরা আবার ওখানে চলে যাই, পরে আর কি আছে দেখি। ওই সেটা এখানে, এখানে এই যে ইনস্টাগ্রামের টপ কিছু আর্নারদের প্রোফাইল দেওয়া হয়েছিল। এখন এখানে যে কাজগুলো বলা হয়েছে, এছাড়াও আর একটা কাজ আছে যে এখানে বলা হয়েছিল অ্যাকাউন্ট বিক্রি, এখানে সেটাই বলা হচ্ছে। এই সকল ওয়েবসাইট গুলোতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিক্রি করা যায়, বুঝছেন? অ্যাকাউন্ট বিক্রি বিষয়ে এখানে সত্য একটা কথা বলা আছে, যে সকল ট্রিক অ্যান্ড টিপস ফলো করে, মানে যেসব বিষয়গুলো বলা হবে সেগুলো যদি আপনারা ফলো করেন, যে এভাবে ফলোয়ার বাড়ানো যায়,
এই পদ্ধতিগুলো যদি ফলো করেন, প্রত্যেক মাসে গড়ে এক একটা প্রোফাইলে 1000 থেকে 1500 ফলোয়ার অনায়াসে বাড়ানো যায়। প্রতিদিন 30, 40, 50, 100, 200 বাড়ায় মানুষ, সময় দেয় বাড়ায়। এভাবে একসাথে একটা প্রোফাইলে বা একটা অ্যাপসে 5টা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালাতে পারবেন। একসাথে যদি 5টা অ্যাকাউন্ট চালান, 6 মাস 7 মাসের মধ্যে প্রত্যেকটা প্রোফাইলে 10,000 ফলোয়ার হয়ে যাবে। এই 10,000 ফলোয়ারের প্রোফাইলগুলো $150, $200, $300 বিক্রি হয়। যে আমি ফাইবারে বা কোথাও কোনো কাজ করব না, আমার সময় নেই, বিভিন্ন কাজে ব্যস্ত, যখন সময় পাচ্ছি আমি 4টা 5টা প্রোফাইল এভাবে গ্রো করব। গ্রো করা মানে ফলোয়ার বাড়াবো, পোস্ট করব, যেভাবে স্বাভাবিকভাবে ইনস্টাগ্রামে কাজ করতে হয় সেটাই করতে হবে। ফলোয়ার বাড়াতে হবে, পোস্ট করতে হবে। তাহলে ওই প্রোফাইলগুলোতে 10,000-এর উপর ফলোয়ার হয়ে গেলে ওইগুলো সেল করা যায়। তাহলে 5-6 মাসে আপনি কোনো ইনকাম হলো না, কিন্তু 5টা 6টা প্রোফাইল যখন একবারে সেল করবেন, গড় প্রত্যয় মাসে $150-200 করে থেকে যাবে গড়ে। 5 মাস পর যদি 5টা প্রোফাইল সেল করেন, 5টা যদি 1,000 টাকা হয়, তাহলে মাসে কত হইলো? $200। $200 মানে 25-26,000 টাকা। মানে সর্বনিম্ন একটা বোঝার জন্য বলা, বুঝতে পারছেন? সেটাই বলা হচ্ছে যে আচ্ছা আমি গ্রো করলাম অ্যাকাউন্ট গুলো, তাহলে বিক্রি করবো কোথায়? হচ্ছে সেই ওয়েবসাইট গুলো, বুঝছেন? এখানে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সার, 10,000 উপর ফলোয়ার হলে ইনফ্লুয়েন্সার হয়। ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রোফাইলে কোনো বিজনেসের প্রমোশনের জন্য $1.6 মিলিয়ন নেয়। মানে কত 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 টাকা হবে এটা? $10 লাখ 1 মিলিয়ন, $16 লাখ। $16 লাখ একটা পোস্ট করার জন্য নেয়। টাকায় কনভার্ট করেন, ক্যালকুলেটরে আসবে কত কোটি টাকা নিচ্ছে। 16-17 কোটি টাকার মতো মনে হয়, একটা পোস্ট করবে শুধু। হ্যাঁ, অ্যাড দেওয়া বলতে কি ওর প্রোফাইলে বা বলে দিবে। ব্লগাররা বাংলাদেশে বিভিন্ন ফেসবুকে দেখেন না, ব্লগাররা বলে দেয় না যে এই প্রোডাক্ট আমি এই পেজ থেকে নিচ্ছি, আপনারা দেখে আসতে পারেন, এই জাতীয় জাস্ট একটা পোস্ট। এখন ওর ফলোয়ার অনেক, ও ডিমান্ড চার্জ বেশি। না, আপনার ফলোয়ার যদি 20,000 হয়, আপনি অত দূর না পেলে তো $50, $100 তো নিতে পারবেন। বুঝতে বিষয়টা? এজন্য ওর ডিমান্ড সব থেকে বেশি। এখন কথা হচ্ছে, আমি যদি আমার নিজের নামে প্রোফাইল খুলে 50,000 1 লাখ ফলোয়ার বাড়ালাম, কেউ কি আমাকে দিয়ে এই জাতীয় পোস্ট করাবে? না করানোর সম্ভাবনা 99%। আপনাকে অ্যাকাউন্ট বিক্রি করা এবং স্পন্সরের অ্যাড দেওয়ার জন্য নিশ রিলেটেড অ্যাকাউন্ট করতে হবে। কি রিলেটেড? নিশ মানে কি? নির্দিষ্ট একটা বিষয় বা ক্যাটাগরি। নির্দিষ্ট বিষয় বা ক্যাটাগরির অ্যাকাউন্ট ছাড়া আপনি অ্যাকাউন্ট সেলও করতে পারবেন না, অথবা বেশি ফলোয়ার হলে সেখানে অন্য কেউ টাকা দিয়ে পোস্টও করবে না। এখন নিশ মানে নির্দিষ্ট একটা টপিক বা বিষয়। হেলথ অ্যান্ড ফিটনেস, এটা একটা নিশ। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা নিশ দেওয়া আছে, এই যে 3টা, এখানে কয়টা। কেউ যদি মার্কেট প্লেসে কাজ করতে না চান, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখে অ্যাকাউন্ট সেল করা বা এই জাতীয় কাজ করতে চান, তারা নিশ গুলো ভালোভাবে দেখে নেন। এই নিশ অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে, এই নিশ অনুযায়ী আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্ট গ্রো করতে হবে, তারপরে আপনি অ্যাকাউন্ট সেল করা বা অন্যান্য কাজ করতে পারবেন। ওলিউল্লাহ সাহেব বুঝতে পেরেছেন? নিশ এখানে যেটা যেটা আছে এই বিষয়গুলো তো বোঝেন। আবার হেলথ অ্যান্ড ফিটনেস কি, বিউটি কি, ফ্যাশন কি, লাইফস্টাইল কি, বিজনেস কি, ক্যাটাগরি, অ্যানিমেলস কি। অ্যানিমেলস হচ্ছে যে এমন একটা প্রোফাইল খুলতে হবে যেখানে আমি বিভিন্ন পশু পাখি নিয়ে পোস্ট করব। তাহলে যারা বিড়াল বিড়াল নিয়ে আমি পোস্ট করি, যারা বিড়ালের খাদ্য বিক্রি করে, তারা এসে বলতে পারে আমাকে যে ভাই আপনি তো এই বিষয়ে পোস্ট করেন, আপনি আমার এই প্রোডাক্ট নিয়ে একটা অ্যাড দিয়ে দেন, এর বিনিময়ে আপনার
ওর সাথে চুক্তিবদ্ধ যেটা হবে সেটা নেবেন। আপনার যত বেশি ফলোয়ার হবে, যত এঙ্গেজমেন্ট ভালো থাকবে, তত বেশি আপনি ডিমান্ড। বুঝছেন সবাই? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? এটা বুঝছেন? লিস্টটা ভিডিওতে স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো আপনার কাজ কি হবে? দেখে দেখে লিখে নেওয়া। আরামে কোনো কিছু দিলে সেটার মূল্য থাকে না। কষ্ট করে লিখে নেবেন, দেখবেন তো সে দরদ দিয়ে রেখে দেবেন, যত্ন সহকারে রাখবেন, বারবার পড়বেন, দেখবেন ভালো লাগবে। রেকর্ড দেখবেন, রেকর্ড থামাবেন, যেটা প্রয়োজন মনে হয় নোট করে নেবেন, বাস। তারপরে এখানে বলা হচ্ছে ইনস্টাগ্রামের কন্টেন্ট ডিজাইন মানে পোস্ট ডিজাইনের জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, সেগুলোর নাম দেওয়া আছে এখানে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যানভা ইউজ করি সহজের জন্য। ম্যানেজমেন্ট টুলস ক্যানভা যেটা আপনার পেড, আপনার কাছে কি ওটা পাওয়া যাবে না বাইরে নিতে হবে? বাইরে নিতে পারেন। এই যে এখানে একজন আছে মেহেদি নামে, ও সেল করতেছে, দেখলাম 30 টাকা করে। আমার নিতে হবে একটা ক্যানভা পেড। চাপাই বাড়ি একজন আছে আমার পরিচিত, দেখলাম পোস্ট করছে, সেল করছে। ঠিকানাটা দিয়ে আর এইখানে দেখেন ম্যানেজমেন্ট টুলস, এটা দ্বারা কি বোঝায়? ইনস্টাগ্রামকে ম্যানেজমেন্ট করতে কি কি লাগবে সব বলেন, আপুটাকে বলেন, যা বোঝেন বলেন, সমস্যা নেই, ভুল ভাল সবার হবে। কি টুলস? আবার ওই হচ্ছে ইলেকট্রিক কাজ করে হাবি জাবি মেশিন পত্র, ওই টুলস না। বলেন অলিউল্লাহ সাহেব। বিষয়টা হচ্ছে আমি ইনস্টাগ্রাম ম্যানেজার হিসাবে সার্ভিস দিচ্ছি। একসাথে আমাকে 8 জন 10 জন 99টা অর্ডার ইনক্লুড হয়েছে না, 90টা। তো ওর কি প্রত্যেক দিন প্রত্যেকটা প্রোফাইলে ঢুকে পোস্ট করা সম্ভব? এইগুলো হচ্ছে ওই অ্যাকাউন্টগুলো ম্যানেজ করাতে। আমি একসময় বসলাম, 1 ঘন্টা সময় দিলাম, একটা প্রোফাইল যার সাথে যেটা চুক্তি হয়েছে, কোনো একটা প্রোফাইলে চুক্তি হয়েছে মাসে আমি 12টা পোস্ট করবো, বসে 12টা পোস্ট রেডি করে একবারে শিডিউল করে রেখে দিলাম। ও আমি মরে গেলেও ওই পোস্ট পাবলিশ হয়ে যাবে টাইম, অনলাইনে থাকলেও হবে না থাকলেও হবে, অটোমেটিক সেটা পাবলিশ হয়ে যাবে টাইম মতো, শিডিউল করে রাখার জন্য এই অ্যাপস গুলো বা ওয়েবসাইট গুলো ব্যবহার করা হয়। আর একটা বিষয় হচ্ছে আমার এখন এখানে বাজে 6:30 সন্ধ্যা, আমেরিকায় মনে হয় সকাল 6:30, বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম। তো আমি যদি আমাদের দুপুর 3টার সময় আমেরিকার কোনো বায়ারের ইনস্টাগ্রামের কাজের জন্য পোস্ট করি, আমার এখানে দুপুর 3টা মানে ওর ওখানে ধরেন রাত 3টা, ওর ওখানে রাত 3টার সময় কে মোবাইল নিয়ে বসে আছে তার পোস্ট দেখবে? তাহলে ওই টাইমে পোস্ট করা তো বৃথা না। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের বাংলাদেশের কিছু নির্দিষ্ট সময় আছে, ওই সময় পোস্ট করলে পোস্টগুলো রিচ হয় বেশি। যে সময় মানুষ বসে থাকে সকালে 7টা 8টার দিকে, দুপুরের দিকে একটু লাঞ্চ পর, সন্ধ্যার পরের থেকে। এর বাইরে অন্য টাইমে পোস্ট করলে পোস্ট মানুষের কাছে বেশি যায় না, কারণ মানুষ ব্যবহার করে না, ছুটির দিন বেশি। তো আমাকে যে দেশের কাজ করবো সেই দেশের টাইম শিডিউল অনুযায়ী তো আমাকে পোস্ট করতে হবে। এখন সেই দেশের টাইম অনুযায়ী আমাকে রাত 2টার সময় 3টার সময় পোস্ট করতে হবে, তাহলে আমি কি সব নিয়ে বসে থাকবো যে কখন 3টা বাজবে তখন পোস্ট করবো? আমি আমার সময় মতো সবকিছু এই সকল ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে রাখবো, ওর টাইম অনুযায়ী অটোমেটিক সেটা পোস্ট হয়ে যাবে। বুঝছেন? খালি মাথা লাগাচ্ছেন নাকি, কোন বুঝছেন কিনা? সত্যি কথা না। আপনার সাথে আর একজন আসছিল কালকে, ওদের খালি তাকাই থাকে, কিছুই বোঝে না, তাকা থাকে, ওটা করি। একদিন পর একদিন মাঝে সাঝে আসে, কিছু প্রশ্ন করে না, বোঝেও না, চুপ করে বসে থাকে, ওটা করিস।
তাহলে এতক্ষণ আমরা দেখলাম কি করতে পারি, কি করব, কিভাবে করব না করব এগুলো। এখন হচ্ছে এই জায়গা হচ্ছে কাজ। নিশ রিলেটেড অ্যাকাউন্ট করার জন্য নাম কিভাবে সিলেক্ট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট অপটিমাইজ করা, অ্যাকাউন্টের বায়ো অপটিমাইজ করা, ইমোজি ব্যবহার করা, সিটিএ ব্যবহার করা, পার্সোনাল অ্যাকাউন্ট কি, বিজনেস অ্যাকাউন্ট কি। আপনারা যারা খুলেছেন ম্যাক্সিমাম মনে হয় পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছেন। ওটাতে সেটিং এ যাবেন, দেখবেন বিজনেস একটা অপশন আছে, ওটাতে পরিবর্তন করে নিতে হবে। বিজনেস অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, এসইওটা কি, হ্যাশট্যাগ কি, এই কাজগুলো আমরা শিখে উপরের এটা বিজনেসে করে দিতে হবে। উপরের ওইগুলো আমরা করতে পারবো, বুঝছেন? তার মানে আমাদের আগামী ক্লাস হবে এখান থেকে শুরু। ওকে, তারপরে আমাদের একটা ছিল হ্যাশট্যাগ রিসার্চ। এখানে কিছু ওয়েবসাইটের নাম দেওয়া আছে, এই ওয়েবসাইট গুলো থেকে আমরা হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবো। রিসার্চ করতে হয় কিভাবে না হয় এগুলো তো আমরা ক্লাসে আরো দেখবো, আরো 2টা তো ক্লাস হবে, ইনস্টাগ্রাম করবো 2-3টা তো ক্লাস হবে। এখন বলেন কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে করে ফেলেন, না হলে ভিডিও অফ করব। আপনারা স্লাইডটা দেখেন, বোঝার চেষ্টা করেন। ওটার তো ওটা কি মানে একটা ওয়েবসাইট যেখানে হ্যাশট্যাগ ওরা জেনারেট করে দিবে, কাজ করে মানে হ্যাশট্যাগের জন্য কি বিনা কাজ করে দিয়ে দেয়। মানে ওয়েবসাইটে যা জেনারেট করে হ্যাশট্যাগ ওগুলো কি কাজ করে না? কাজ করে। ফেসবুকের হ্যাশট্যাগ তো আলাদা জেনারেট সব আলাদা 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 জেনারেট ফেসবুকে হ্যাশট্যাগ দিবেন 7টা, আপনি জেনারেট করবেন কেন? আপনি পোস্ট অনুযায়ী দিবেন না, পোস্ট অনুযায়ী তো দিলে তো 7-8টা বেশি দেওয়া যায়। পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। আপনি ফেসবুক মার্কেটিং এ হ্যাশট্যাগ দিয়ে আপনি যদি দেন টিকটকে ভাইরাল, টিকটক এটা সেটা দেন, তাহলে তো হবে না। হ্যাশট্যাগটা হতে হবে পোস্ট রিলেটেড। 7-8টার জন্য জেনারেট করে 30টা লাগবে, তাই জেনারেটরও ব্যবহার করবো না। তো আমরা বাইরের কাজ করতে গেলে বাইরে বলবে যে জেনারেটর ব্যবহার করুন না, অন্যভাবে খুঁজে বের করতে হবে। হ্যাশট্যাগটা এখনো ভালোভাবে ই করে ওই জন্য আপনার তো হ্যাশট্যাগ ফেসবুকের একটা দিতে যাচ্ছে তার মানে সিস্টেমে আছে সব এক, সবই এক। ফেসবুকও যা, ইনস্টাগ্রামও তাই। হ্যাশট্যাগ লিখে, হ্যাশট্যাগ দেওয়ার পর কোনো ওয়ার্ড লিখলে তো ফেসবুক সাজেস্টই করে যে এটা দাও, এটা দাও, এটাতে এই পরিমাণ পোস্ট হয়, এটাতে এই পরিমাণ ই হয়, সাজেস্ট করে না। ওকে, তাহলে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও অফ করে দিচ্ছি, কারো প্রশ্ন থাকলে করতে